প্রাক্তনীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন 1953 সালে স্থাপিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকগণ দেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সহ স্বৈরাচার বিরোধী 24 জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের গৌরবময় ইতিবাচক ইতিহাসে যুক্ত হয়ে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পথদ্রষ্টা, বর্তমান সাফল্যের কারিগর। সকল প্রাক্তনীর মাতৃস্থানের পরে জ্ঞানস্থানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, যাকে সকল প্রাক্তনী ভালোবাসা হৃদয়ে ধারণ করে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ 72 বছর পথযাত্রায় প্রাক্তনীদের প্রাণের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সক্রিয় হতে পারেনি। পরে 1999 সালে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে রুয়ার যাত্রা শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে কার্যক্রমের মন্তর গতি রুয়া দীর্ঘ বছর পরে আবার এক উদ্যোগ নেয় এবং 2013 সালে প্রথম সম্মেলনের মাধ্যমে নতুন 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। কিন্তু কমিটি গঠনের পর থেকে আবার সেই স্থবিরতা পরিলক্ষিত হয়। এরপরে 2020 সালের শেষ দিকে আগের গঠিত অর্থাৎ 2013 সালে যেটা গঠিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্গঠনের একটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং গত 7 ফেব্রুয়ারি 2025 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জীবন সদস্যদের নিয়ে এজিএম অনুষ্ঠিত হয়। ওই এজিএমে প্রাক্তনীদের সংগঠন রুয়াকে আরও অধিকতর কার্যকর করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 7 ফেব্রুয়ারি 2025 প্রাক্তনীদের এজিএমের সিদ্ধান্ত: 1. গঠনতন্ত্র অনুমোদিত হয়। 2. রুয়া নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে অধ্যাপক নুরুল হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। উল্লেখ্য, ওই কমিটি গঠনের পর থেকে 90 দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। 3. নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সহায়তা সহ অন্তর্বর্তীকালীন সময়ের কর্মধারা অব্যাহত রাখতে এজিএম বাস্তবায়ন কমিটিকে রুয়ার আহ্বায়ক কমিটি হিসাবে দায়িত্ব দেওয়া হয়। সাধারণ নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে নতুন কমিটি গঠন করা হলে আহ্বায়ক কমিটি অকার্যকর ও বাতিল হয়ে যায়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এজিএমের রেজলিউশন অনুযায়ী আহ্বায়ক কমিটি 9 মে রিউনিয়ন, 10 মে রুয়ার কমিটির নির্বাচন ও 8 এপ্রিল ভোটার হওয়ার শেষ তারিখ ঘোষণা করে। কিন্তু গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী ভোটার হওয়ার শেষ সময় নির্বাচন কমিশন গঠনের 30 দিন। গঠনতন্ত্রের ওই শর্ত অনুযায়ী 9 মার্চ 2025 যারা জীবন সদস্য হয়েছে তারাই শুধু ভোটার হবেন। কিন্তু রুয়ার আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠনতন্ত্রের এই ধারাকে শুধু ভঙ্গই করেনি, তার জ্বলন্ত প্রমাণ 11 মার্চ 2025 কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা করে ভোটার হওয়ার শেষ দিন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ নির্ধারণ করে 8 এপ্রিল। এই সময়সীমার মধ্যে জীবন সদস্য সংখ্যা হয় প্রায় 1800, কিন্তু কোনো যৌক্তিক কারণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে 9 এপ্রিল জীবন সদস্য অর্থাৎ ভোটার হওয়ার শেষ দিনের পরিবর্তে 13 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। এরপরে আবার 13 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। এই 7 দিনের সময়ের মধ্যে 6500 জন ভোটার বাড়ানো হয় এবং এর ফলে মোট ভোটার সংখ্যা হয় 1800 স্থলে 7738 জন। এই ভোটার অস্বাভাবিক বৃদ্ধি অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত এবং রুয়া দখলের অন্যায্য ও দূরভিসন্ধি পরিকল্পনার অংশ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি
নির্বাচন কমিশন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করার পর 2 বার আজীবন সদস্য পদ হওয়ার সময় বর্ধিত করা, অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলের সঙ্গে সাংঘর্ষিক, নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির এহেন গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জীবন সদস্য একটি বড় অংশ 10ই মে নির্বাচন বর্জন ও প্রতিহত করার ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার ও একজন কমিশনার 10ই মে নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন। এমতো অবস্থায় 1 মে নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী 10ই মে নির্বাচন ও 9 মে রিইউনিয়ন স্থগিত ঘোষণা করা হয়, যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে বর্তমান কিছু সংখ্যক ছাত্র সংঘবদ্ধ হয়ে ভিসির বাড়ি ঘেরাও ও গেট তালাবদ্ধ করে রুয়ার নতুন নির্বাচন কমিশন গঠন ও 10ই মে নির্বাচন করার দাবি করে, যা তাদের সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড। রুয়া শুধুমাত্র প্রাক্তনীদের সংগঠন, সেখানে কেন বর্তমান ছাত্ররা রুয়ার নির্বাচন নিয়ে ভিসির বাড়ি ঘেরাও করল, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের অরাজনৈতিক সংগঠন রুয়াকে প্রশ্নের মুখোমুখি করে তুলেছে। সম্মানিত বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, উপর উল্লেখিত ঘটনা প্রবাহ শেষে আমরা প্রাক্তনীরা লক্ষ্য করলাম 2রা মে বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয় এজিএমের সিদ্ধান্তকে উপেক্ষা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে গঠনতন্ত্রের অপব্যবহার করেছেন। জনাব ভিসি মহোদয় ওই অপপ্রয়োগের মাধ্যমে এজিএমের সিদ্ধান্তে গঠিত বৈধ আহ্বায়ক কমিটিকে পাশ কাটিয়ে তার নিজের চিন্তায় নতুন 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছেন। উল্লেখ্য, এজিএমের নির্বাচন কমিশনের জন্য 90 দিন সময়সীমা নির্ধারণ করা থাকলেও আহ্বায়ক কমিটির জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সেই অর্থে নির্বাচিত নির্বাহক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এজিএমের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটি কার্যক্রম চালিয়ে যেতে পারবে। নিয়ম অনুযায়ী এই আহ্বায়ক কমিটি নির্বাচিত কার্যনির্বাহক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাক্তনীদের অরাজনৈতিক সংগঠন রুয়াকে রক্ষার লক্ষ্যে অংশগ্রহণমূলক নির্বাচন ও সঠিক নেতৃত্ব নির্ধারণ জরুরি। সে লক্ষ্যে নিম্নের দাবিসমূহ বাস্তবায়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় সহ সংশ্লিষ্ট প্রশাসনকে সার্বিক সহযোগিতা অনুরোধ জানাচ্ছি। আমাদের দাবিসমূহ: 1. সম্মানিত ভিসি মহোদয় কর্তৃক 2রা মে 2025 ঘোষিত আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করতে হবে। 2. গত 7ই ফেব্রুয়ারি 2025 এজিএমে ঘোষিত আহ্বায়ক কমিটিকে পুনরুজ্জীবিত অর্থাৎ বহাল ঘোষণা করতে হবে। 3. পুনরুজ্জীবিত প্রাক্তনীদের এজিএমে ঘোষিত আহ্বায়ক কমিটি সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটি নির্বাচন কমিশন গঠন করবে। 4. গঠিত নির্বাচন কমিশন নতুন করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সর্বজনের স্বার্থে বিবেচনায় প্রসূত সুবিধাজনক সময়ে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করবে। 5. অধিক সংখ্যক ভোটার বিবেচনায় এবং নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করার স্বার্থে রাজশাহীতে আবাসিক সংকুলান যাতায়াতের সমস্যা বিবেচনায় প্রতি 500 জন ভোটারের এলাকায় আলাদা ভোট কেন্দ্র স্থাপন করা কিংবা ন্যূনতম ভোট কেন্দ্র রাজশাহী, রংপুর, যশোর, পাবনা, বগুড়া ও ঢাকায় ভোট কেন্দ্র স্থাপন করা। 6. দূরবর্তী এবং বিদেশে অবস্থানরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ডাকযোগে ভোটের ব্যবস্থা করা। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা প্রশ্নের উত্তর দেন।